স্যার, আপনি তো এখানে বহুত দিন ধরে কর্মরত আছেন, তাই নার্সারি সম্পর্কে আপনি কিছু বলেন। সকলকে নমস্কার এবং হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন। হ্যাঁ। আজকে আমি রয়েছি, এটা হচ্ছে শরদ্দি উদ্যান। এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা এখানে এসেছেন বা এর আগে যারা ঘুরতে এসেছেন তারা হয়তো বা জানেন এই জায়গাটা কতটা সুন্দর। আসলে এটা একটা নার্সারি জায়গা। আসলে প্রাকৃতিক দৃশ্য কিন্তু বাংলাদেশের একটা অনন্য রূপ, যেটা প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এই পুরোটা নার্সারি একটু ঘুরে দেখালে মনে হয় ভালো হবে। আসলে এই যে নার্সারি জায়গাটা, এটা একটা অসম্ভব সুন্দর একটি জায়গা। বিভিন্ন চারা গাছ রয়েছে বা বিভিন্ন ফুলের গাছ আচ্ছা, বা ঠিক আছে, বিভিন্ন আমি ধরনের আপনার গাছ কথার ভিতরে একটু রয়েছে। বলি, এর পাশাপাশি এখানে আর কি হয়? এর পাশাপাশি এই শরদ্দি উদ্যান আসলে যতটা না সুন্দর, তার থেকে কুকীর্তিতে ভরা। হ্যাঁ। যদি আমরা বলতে চাই, আসলে অসামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত এখানকার বিভিন্ন প্রসেসিং বা বিভিন্ন আউটসোর্সিং এর মানুষগুলা, যারা এখানে রাত্রে, বিশেষ করে রাত্রেকালীন দিবসে এখানে অনেক রাত্রে বা গভীর রাত্রে আসা যাওয়া করে, তারা অনেকেই অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এবং আসলে আমি যেটা বলতে চাই মূলত, আসলে আমরা যেমন মানবিক মানুষ, আসলে বাংলাদেশের মানুষগুলো যেমন মানবিক, তাদের সকলের নীতি নৈতিকতা আছে, তারা সকলের নীতি নৈতিকতার মাধ্যমে চলতে চায় এবং সবার একত্রিত হওয়া বা সবার সম্মতিতে সুন্দরভাবে এগিয়ে চলাই আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে। এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ যেন যুক্ত না হয়, এদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং একত্রিত হয়ে দেশকে রক্ষার্থের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব সময়। এবং সব সময় দুর্নীতির কালহাত ভেঙে দিতে হবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে আমাদের সমাজ।